নমস্কার বন্ধুরা, বাসবিস ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা আমি কেমন ভাবে তৈরি করছি আপনারা দেখুন। একটা মিক্সিং জারে প্রথমে আমি 1.5 চামচ সাদা সর্ষে নিয়েছি। তার মধ্যে একে একে নিয়ে নিচ্ছি আমি 4 চামচ পোস্ত। পোস্ত নেওয়ার পর তার মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনাদের বাড়িতে যতটা আপনারা ঝাল খান আপনারা সেই অনুপাতেই কাঁচা লঙ্কাটা কিন্তু নেবেন। আমার বাড়িতে যতটা কাঁচা লঙ্কা আমরা খাই আমি ঠিক সেই অনুপাতে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এইবার এটাকে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে দেব। পেস্ট বানানো হয়ে গেল। এবার আরেকটা বাটিতে আমি সমপরিমাণ আদা এবং রসুন নিয়েছি। চিকেনের ব্রেস্ট পিসে ছোট্ট ছোট্ট টুকরো। এর মধ্যে 1 চামচ আদা 1 চামচ রসুন সমপরিমাণ আমি নিয়েছি। আপনাদের যদি চিকেনের পরিমাণ বেশি হয় তাহলে এই মশলাটা আপনাদের কিন্তু বেশি নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর পাশে যে চিরি চিরি করে পেঁয়াজ কেটে রাখা আছে সেই পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর ওই বেটে রাখা যে সর্ষে পোস্ত বাটাটা, কাঁচা লঙ্কা বাটা, ওইটা ওর মধ্যে আমি যোগ করে দিলাম। সম্পূর্ণ মশলাটা চেঁচে আমি কিন্তু যোগ করে নিয়েছি। মিক্সি ধোয়া জল কিন্তু এখানে দেওয়া যাবে না। তারপর দিয়ে নিয়েছি বেশ খানিকটা কাঁচা সর্ষে। এরপর এটাকে মেখে নেওয়ার পালা। ভালো করে আমি এটা কিন্তু মেখে নিচ্ছি। এইরকম ভাবে বেশ ভালো করে আপনারা এটা কিন্তু মেখে নেবেন। যত সুন্দরভাবে মাখা হবে তত এর স্বাদ কিন্তু বেরোবে। তো মাখা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি যোগ করছি 3 থেকে 4 চামচ টক দই, আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচও নয়, সিকি চামচই বলতে পারেন। এটা দিয়ে আবার আমি মেখে নেবো, কিন্তু আমি দেখছি জায়গাটা ভীষণ ছোট হয়ে গেছে, এই জন্য একটা বড় পাত্র নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি কিন্তু এটা মেখে নেব। তো এটার মধ্যেও আমি সুন্দর করে মেখে নিয়েছি। দই আছে, পোস্ত আছে, সর্ষে আছে, যার জন্য আমি একটু পরিমাণ চিনি দিলাম, যেন সর্ষের ঝাঁঝটা যেন বেশি না লাগে। তবে চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে জিনিসটিকে মেখে আমি একটা লিড দিয়ে চাপা দিয়ে দিলাম, এবং সেটা প্রায় আমি আধ ঘন্টার উপর 45 মিনিট আমি এভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। খুব তাড়া থাকলে আপনারা এটা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আধ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট পর একটা পুরোনো তাওয়া নিয়ে নিয়েছি, ভারী তাওয়া। আপনাদের কাছে যদি লোহার তাওয়া থাকে তাহলে সবচেয়ে ভালো হয় এই রান্নাটা। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল একটু মাখিয়ে। এর মধ্যে বসিয়ে দিচ্ছি কচি কলা পাতা। কচি কলা পাতা নিলে আপনাদের আর এটা সেঁকারও দরকার হবে না, এবং এটা ভেঙেও যাবে না। কিন্তু একটু পুরুষ্ট কলা পাতা নিলে, পুরনো কলা পাতা নিলে তাকে সেঁকতে হয় বা গরম জলে সেদ্ধ করতে হয়, না হলে কিন্তু মোড়ার সময় ভেঙে যায়। তো এরভাবে কলা পাতা নিয়ে তার উপর একটু সর্ষের তেল আবার আমি মাখিয়ে দিলাম, দিয়ে ম্যারিনেট করা সেই চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা ওর মধ্যে ভালো করে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পর আপনাদের দেখানো হলো না, ওর উপর কাঁচা লঙ্কা আমি চিড়েও কিন্তু দিয়েছি। দিয়ে এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। বাড়িতে যে টুথপিক থাকে, কাঠের টুথপিক গুলো, আমি সেগুলো ইউজ করেছি। এইভাবে আস্তে আস্তে আমি কিন্তু ফোল্ড করে নিচ্ছি। দেখুন, ফোল্ড করছি কাঁচা কলা পাতায়, কিন্তু ভাঙছে না। যেহেতু এটা একটু কচি কলা পাতা নিয়েছি, সদ্য বেরোনো,
ওই জন্য এটা কিন্তু আমাকে সেঁকতেও হয়নি, আর মোড়ার সময় কিন্তু ফেটেও যাচ্ছে না। তো এইভাবে আমি মুড়ে নিলাম। মুড়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম এবং এটা একটু হাই আছে ফার্স্টে রাখলাম এবং একটা ভারী লিড দিয়ে চাপা দিয়ে দিলাম যেন কোনোভাবেই এটা ফুলে উঠে ফুলে না যায়। কলা পাতার এই যে একটা এনজাইম থাকে, একটা তেলতেলে ব্যাপার থাকে, এটা একটা এনজাইম, এটা না পাতুরির স্বাদকে অনেক বাড়িয়ে দেয়। তো প্রায় 15 মিনিট আমি ওটাকে লো আঁচে রেখেছিলাম। তো হয়ে গেল, তখন আরেকটু অন্য দিকটা আমি ফ্লিপ করে দিলাম। এইভাবে ফ্লিপ করে দিলাম, দেখুন ওটা কলা পাতাটা পোড়া পোড়া হয়ে গেছে, আরেকটু পোড়া হলে আরো ভালো হবে পাতুরি। এবার পরের দিকটাও 15 মিনিট আমি লো আছে এইভাবে রেখেছিলাম চাপা দিয়ে। তো দেখুন অলরেডি এটা কিন্তু হয়ে এসছে। তো এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার যখন সার্ভ করার সময় হলো, খাওয়ার সময় হলো দুপুরে লাঞ্চে, তখন আমি একটা প্লেট নিলাম। প্লেটের ওপর ওই পাতুরি কলা পাতা সহ আমি কিন্তু রেখে দিলাম। এবার আপনাদের আমি খুলে দেখাচ্ছি এক প্লেটটা, যে দেখুন এই যে পোড়া ভাবটা এসছে না, লাল লাল পোড়া পোড়া দেখছেন, এটা যদি আরো বেশি আসে তাহলে জানবেন আরো সুন্দর টেস্ট হবে। আর তেলটা যদি আরো আপনারা দিতে চান তাহলে সর্ষের তেল কিন্তু আরো মেশাতে পারেন। তো এই যে দেখুন পেছনটা কেমন পোড়া পোড়া হয়েছে, এই পোড়া গন্ধটাই চাই। এবার আস্তে আস্তে আমি কলা পাতাটা সরিয়ে উল্টে দিলাম পাতুরিটা, এই যে কাঁচা লঙ্কা গুলো দেখা যাচ্ছে দেখুন। এইভাবে পাতুরিটা আমার হয়ে গেল। এবার একটা ছোট্ট ছুরির সাহায্যে আমি এটাকে 4 ভাগ করে ফেলেছি, সেটা পরিবেশনের সুবিধার জন্য। এই যে পোড়া ভাবটা এসছে এর জন্য কিন্তু পাতুরির গন্ধটা, এই যে কলা পাতার পোড়ার যে গন্ধটা, এটা কিন্তু এর মধ্যে সম্পূর্ণভাবে চলে আসবে। তো আপনারা একটু লো আছে একটু বেশিক্ষণ রেখে এই পোড়া ভাবটা আনার চেষ্টা করবেন, যেন কলা পাতাটা পুড়ে যায়, তাহলে কিন্তু পাতুরির স্বাদ কিন্তু অসাধারণ হবে। তো দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে ফেললাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি, আর কমেন্ট এবং শেয়ার করারও অনুরোধ রাখছি।